হ্যালো গাইস, আমি আজকে আসি আপনাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমি আমার ওখানের টিমের সাথে নো প্র্যাঙ্ক করবো এবং তাকে বুঝতে পারবো যে আমি নো প্র্যাঙ্ক করতেছি। কথা বলতে বলতে আমাদের এক রাউন্ড উনি নিয়েছে। রাউন্ডটি দেখা যাক আমি কি 4টা রাউন্ড করে দিয়ে আমি কি বাকি সব রাউন্ড করে বের করতে পারি না। এখানে এনিমিটা আসতেছে না বিদায় আমার হোমে নিতেছিলাম। পরবর্তীতে আমি সামনে দেখে যাচ্ছি এনিমিটা দাঁড়িয়ে আছে। তা আমি এনিমিটাকে মারি নাই, কারণ আমি প্র্যাঙ্ক করতেছি। এই জন্যে আমি থেকে গ্লোবাল দিয়ে সম্পূর্ণ প্যাক করে দিই এবং আমি প্র্যাঙ্কের জন্য আমার ক্যারেক্টার স্কিলটা ছেড়ে দিই এবং আমি অপেক্ষায় আছি। হয়তো যে তার নেট আসছে কিন্তু সে বলতেছি আমার ক্যারেক্টার স্কিল আমাদের যাক আমাদের কি ভালো সেকেন্ড এসে যাতে ম্যাচটা আরও কঠিন হয়ে যায়। ভাবছিলাম যে এখানে আসতে হবে, কিন্তু পরে মনে বসে আমি কোনো প্র্যাঙ্ক করতেছি, প্র্যাঙ্ক খুঁজতে পারি না। পরে দিদি পিছনে দিকে মেরে দিয়েছে। এরপর আমরা আরও করার চেষ্টা করি। এবার একটু কড়া লেভেলে দিব, কারণ হচ্ছে এনিমিটা বুঝেই যায় যদি আমি ওর সাথে প্র্যাঙ্ক করতেছি, তাহলে হয়তো ওটা আমার উপর নির্যাতন করতে পারে শারীরিক বিষয়। এই জন্য আমি ওর এখন সেটিংস থেকে আমি এখন নর্মাল সেটিংস চলে আসবো। আমি এখন যদি একটা খেলা দেবো, আর এক রাউন্ড পরে আমাদের অ্যাকশন নেওয়া শুরু হবে। এখানে ফ্রিজ মারার পরে আমি নদীর মতো সামনে গেছি, এরপর মরে যাবো। কিন্তু মরে গেছে। এরপর আমাদের আসল ওরা আমি দেখাবো যে আমাদের ওরাটা কতটুকু, সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এরপর আমি মারতে গেছিলাম, কিন্তু ঘুরে যে দেখে যায় এনিমিটা নেই। পরে যে দেখে যায় এনিমিটা এই সাইডে রাশ, এরপর আবার রাশ, এরপর ডাউন। এবার করে একটা রাউন্ড নিতে হবে না, আমার বাকি রাউন্ড করে নিতে হবে। মিনিস্টার আর P90 নিলাম। এই ম্যাচটা হারলে তো আমার মানুষের মধ্যে ওটা সেই হিসেবে করার ব্যাপারে চাঁদা দিয়ে দিয়ে দেবো। অ্যানিমেটা খুবই আমার থেকে ফ্রিজ মেরে দিচ্ছে। এরপর অ্যানিমেটিকে খুঁজতে আসছি, পরে দেখেছি অ্যানিমেটা নেই। এরপর অ্যানিমেটিকে আবার খুঁজে জন্য গেছি, পরে দেখেছি অ্যানিমেটিক সাইডে। পরে P90 দিয়ে যে একটা চাঁদা মেরে দিয়ে ওকে লবিতে বাগানো হচ্ছে ভালো করতেছে। কারণ আছে একটা রাউন্ড, এরপর আমাদের বরাবর স্কোর হয়ে যাবে, সেই হিসেবে আমি প্রস্তুতি নিচ্ছি। এখন স্টার্টে মারার চেষ্টা করছি, কিন্তু লাগে নাই। এই যে আগের মতো সেইখানে বসে আছে। আর P90 আরেকবার চাতা মারে দেয় ডাইরেক্ট ক্রাশ। আর আমাদের আরেকটা রাউন্ড লাগবে, এই জন্য আমি ডাব্লিউ নিচ্ছি আর P90 নিচ্ছি। আসুন যে এটা কিন্তু মারবো না, এটা কিন্তু মারতে গেলে আমি ছেড়ে দেবো, কারণ হচ্ছে শর্ট রেঞ্জের গান ইউজ করতেছে। এই যে শর্ট রেঞ্জের গান, এই জন্য আমি ক্যারেক্টার স্কিল উপরে উঠে আসে, এরপর নিচে নেমে যায়। তারপর যে কভার চলছে আমি ডাইরেক্ট কাজ দিয়ে চিন্তা করি, কিন্তু ওখানে ফ্রিজ মেরে দেয় এবং কভার চলে যাওয়ার পরে এবার আমরা ম্যাচটা ভুলে নিতে পারি। কেমন লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই আমাকে সাপোর্ট করবেন।